মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি দেখে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেখা উচিত যে থ্রিলার কিভাবে বানাতে হয়, একটি কম বাজেটের সিনেমা কিভাবে আকর্ষণীয় করে বানাতে হয় সেটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখে শেখা উচিত। গোলাম মুভিটা আমি দেখলাম, এটি একটি মালায়ালাম সিনেমা। তো দেখবার পর আমি একটি বিষয় নিশ্চিত হলাম যে ভারতবর্ষের যদি বেস্ট কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি থ্রিলার বানাতে পারে সেটা কিন্তু মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি। এই সিনেমার গল্পটা হচ্ছে যে একটি অফিসে একদিন সেখানকার যে বস সে কফি খেতে গিয়ে কফি মেশিন থেকে তার কফিটা তার গায়ে পড়ে যায়। তারপর সে সেই কফিটা ধোবার জন্য বাথরুমে যায় এবং বাথরুমে গিয়ে মারা যায়। বাথরুম কিন্তু বাইরের থেকে ভিতর থেকেই বন্ধ ছিল, কোনো কর্মচারীও সেখানে তাকে মারতে যায়নি বা কিছু করতে যায়নি, অথচ তিনি কিন্তু মারা গেলেন। ভিতরে গিয়ে দেখা যাচ্ছে যে সে পড়ে আছে, তার মাথার থেকে রক্ত বেরোচ্ছে। তো এই কেসটা কিভাবে সলভ হলো এইটা নিয়ে কিন্তু পুরো সিনেমাটা। যেটা বললাম যে এটি একটি খুবই সাধারণ বিষয় যে জাস্ট সে বাথরুমে গেছে কফিটা খেতে, কফিটাকে ধুতে যেটা পড়ে গেছিল, তারপর ভিতরে গিয়ে সে মারা গেল। এবার মারা গেল, তাকে কি সে কি সত্যি হার্ট অ্যাটাক হলো নাকি তাকে কেউ মারলো? এই যে তাকে যে অফিসের এমপ্লয়িরাই একটি প্ল্যান করে যে তাকে এই মার্ডারটা করেছে সেইটা যখন দেখানো হবে, না দেখলে আপনারা বিশ্বাস করবেন যে এত দুর্দান্ত এত সুচারুরূপে সমস্ত জিনিসটা প্ল্যানিংটা দেখানো হবে। এবং সবচেয়ে বড় কথা কি বলতো, যে মুখে শুধু বলছে না যে এটা এইভাবে সে করেছে এইভাবে সেভাবে করে, সেই পুরো যেটা তারা যেভাবে প্ল্যানটাকে এক্সিকিউট করেছে সবাই মিলে, সেই পুরো প্ল্যানিংটা যখন দেখানো হবে না, তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এরকম বিষয় হতে পারে। মানে এরকম একটা সাধারণ জিনিস যেখানে সব জায়গাতে সিসিটিভি লাগানো রয়েছে অফিসের মধ্যে, একটা সবাই একটা ফ্লোরের মধ্যেই বসে রয়েছে, সে জাস্ট বাথরুমে গেল, তারপরে সেখানে গিয়ে মারা গেল, কিভাবে প্ল্যানটা এক্সিকিউট করলো। মানে এত দুর্দান্ত যে সিসিটিভিতে এখানে এরকম একটা দৃশ্য আছে যে তিনজনের কথা বলছে, সিসিটিভিটা এইদিকে ধরে আছে, দুজনকে দেখা যাচ্ছে একজনকে দেখা যাচ্ছে, অথচ সেই লোকটি কিন্তু উঠে গিয়েছে। সেই লোকটি উঠে গিয়ে কাজকর্ম সেরে এসছে, আবার তাদের সঙ্গে তারা এই বাকি যে দুইজন আছে তারা এমন ভাবে কথা বলছে যেন 3 নম্বর লোকটা প্রেজেন্ট আছে। সিসিটিভি থেকে দেখলে মনে হয় যে এখানে 3 জনই বসে আছে। মানে এত দুর্দান্ত ভাবে একটা মার্ডার মিস্ট্রিকে দেখিয়েছে, এত দুর্দান্ত ভাবে থ্রিলারটা বানিয়েছে, না দেখলে বিশ্বাস করবেন দুর্দান্ত একটি থ্রিলার। মানে বোঝাই যাবে না যে একটি কি করে সম্ভব হলো যে একজন লোক জাস্ট খেতে গিয়ে বাথরুমে গেল আর তারপর পড়ে গেছে। এবার কি করে সে ভিতরে মার্ডার করলো? কোনো লোক কিন্তু সেখানে যায়নি, কোনো লোক গিয়ে কোনো এমপ্লয়ি গিয়ে সেখানে ভিতরে গিয়ে তাকে মার্ডার করেছে সেরকম কিন্তু করেনি। কোনো আঙুলের ছাপ নেই কোনো জায়গাতে, দরজাতে কোনো জায়গাতে কিছু নেই, সিসিটিভিতেও দেখা যাচ্ছে না যে কেউ উঠেছে, সবাই কিন্তু চুপচাপ বসেই ছিল, অথচ সেই প্ল্যানিংটা করে ফেললো সেখানে। মানে এত দুর্দান্ত হবে, সেখানে একটা গ্যাস ঢোকানো হবে, সেই গ্যাসটা কিভাবে আনছে নিচ থেকে, যাবতীয় কিছু একদম পারফেক্ট একটা থ্রিলার। এটা পারফেক্ট থ্রিলার, না দেখলে বিশ্বাস হবে না যে এত দুর্দান্ত থ্রিলার। সবচেয়ে বড় কথা বলতে অনেক সময় দেখা যায় কি মুখে মুখে বললো ও এইভাবেই করেছে ওইভাবেই করেছে, এখানে না, পুরো জিনিসটা যখন হলো তারপরে যে কিভাবে প্ল্যানটা করেছে সেটা পুরো একদম সময় ধরে ধরে পুরো আবার দেখানো হলো, এবং সেই সময়টাই হয়ে যাবে যে এটা এত দুর্দান্ত কিভাবে মেকিং হয়ে থাকে। মানে এরকম ভাবে যে একটা মার্ডার করা যেতে পারে, না দেখলে বিশ্বাস হবে না। অসাধারণ একটি থ্রিলার, আমি রিকমেন্ড করবো আপনারা একবার দেখুন এই গোলাম মুভিটাকে, আপনার নিশ্চিত ভালো লাগবে। এবং সেই কারণেই আমি এই গোলাম মুভিটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই গোলাম মুভিটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।